আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি ডাক্তার মোহাম্মদ আঞ্জুম হোসেন তামিম, টুইন্স হোমিকার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হাম সম্পর্কে আমরা অনেকেই জানি। তো আজকে আসলে যে কথাটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে গায়ের জ্বর এবং র্যাশ উঠলেই যে এটা হাম সেটা কিন্তু নয়। গায়ের জ্বর এবং র্যাশ উঠলে আরও অনেকগুলো ডিজিজ কন্ডিশন হতে পারে। সংক্ষেপে আইডেন্টিফাই যাতে সহজে করতে পারেন সেজন্য আজকের ভিডিও। নর্মালি হচ্ছে হামে আপনার জ্বর থাকবে, 3-4 দিন জ্বরের পরে আপনার র্যাশ আসে বডিতে। এই র্যাশটা ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে কানে বা মুখের চারপাশে আসে সবার আগে, এরপরে বডির পেরিফেরি জায়গাগুলোতে অর্থাৎ সমস্ত শরীরে তারপরে পৌঁছায়। এর সাথে অবশ্যই যেটা সর্দি কাশি, কনজাংটিভাইটিস চোখ লাল হয়ে যাওয়া, আমরা মেডিকেল টার্মে এটাকে 3C বলে থাকি, যেটা কফ, করাইজা দেন কনজাংটিভাইটিস হয়ে থাকে। আর হচ্ছে কপটিক সাইন থাকবে, মানে ভাতের মতো সাদা দানা থাকবে ছোট ছোট মুখে। তাহলে আমরা হামটাকে আইডেন্টিফাই করতে পারলাম এই ধরনের সাইন দেখে। একেবারে ভেরি সিম্পল, জ্বরের কিছুদিন পরে হচ্ছে র্যাশ উঠবে লালচে, তার সাথে হচ্ছে অবশ্যই ঠান্ডা মানে সর্দি কাশি, তারপর চোখ লাল, টেম্পারেচারটা একটু হাই হয়। এরপরে আমরা এটা তো মিজলস গেল। জার্মান মিজলস বলে একটা কথা আছে, রুবেলা, সেখানে জ্বর থাকবে, র্যাশটা উঠে হচ্ছে আপনার পিঙ্কিশ টাইপের, একেবারে লালচে হয় না, পিঙ্কিশ টাইপের হয়। আর একটা হচ্ছে ঘাড়ের এখানে কিছু গ্ল্যান্ড আছে, এগুলো ফুলে যায়। এরপরে হচ্ছে আপনার এখন দেখা যাচ্ছে হিট রেশ আছে, বর্তমানে গরম পড়ছে, ঘামাচি হয়, লালচে ঘামাচি হয়, জ্বরটা একটু হালকা থাকে। তারপর আপনার চিকেন পক্স দেখা যায়, সেখানে আপনার জ্বর থাকবে, জল ভর্তি ফুসকুড়ি হয় ছোট ছোট, এটাতে আবার চুলকানি থাকে। এছাড়া আমরা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ সম্পর্কে জানি, যেখানে আপনার হাতের তালু, পায়ের তালু, এগুলোতে র্যাশ উঠে বা মুখে র্যাশ উঠে এবং মুখে ঘা হয়। তো এই যে একটা কতগুলো কথা বললাম, এছাড়া কিন্তু অনেক সময় অ্যালার্জিজনিত কিছু খাবার বা হচ্ছে কিছু ওষুধের সংস্পর্শে আসলেও কিন্তু অনেকের র্যাশ উঠতে পারে, মানে চাকা চাকা হয়ে যেতে পারে। তো এই যে বিভিন্ন কন্ডিশনে এক একটা ডিজিজ কন্ডিশন ডেভেলপ হচ্ছে। যেমন প্রথমটা হচ্ছে আপনার হামের সম্পর্কে বললাম, দেন আমি জার্মান মিজলসের কথা বললাম, তারপর হ্যান্ড ফুট মাউথ ডিজিজের কথা বললাম। আরেকটা কথা স্ক্যাবিসও হতে পারে, তাই না? স্ক্যাবিসে ঘা হয়, পানি নিয়ে হতে পারে হালকা, সেখানে জ্বর আসতে পারে, নাও জ্বর আসতে পারে। তো এখন বডিতে র্যাশ আসলেই যে আপনার হচ্ছে সেটা হাম, সেটা কিন্তু না। টোটাল কথাটা যেটা বলতে চাচ্ছি, আমি বেশ কিছু সাইন সিমটম নিয়ে কয়েকগুলো কন্ডিশনের কথা এখানে আলোচনা করলাম। ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ কন্ডিশন আছে, এক একটা সাইন সিমটমগুলো একটু হলেও কিন্তু আলাদা আলাদা হওয়ার কারণে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট ইজিলি করতে পারতেছি কোনটা হাম, কোনটা আপনার জার্মান মিজেলস, কোনটা আপনার হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, তাই না? তো আমি বলবো, যখন বাচ্চা অসুস্থ হয় বা যে কোনো কেউ যদি অসুস্থ হয়, সেখানে র্যাশ উঠলো কি উঠলো না সেটা আসলে না দেখে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিব। আর এই ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে, বডিতে র্যাশ আসতেই পারে, র্যাশ উঠলেই যে আপনি যে ঘাবড়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম নয়। হাম হলেও যে আপনার ঘাবড়ানোর উচিত হবে না। এখানে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং আপনার চিকিৎসক আপনাকে সুন্দর পরামর্শ দিয়ে দেবে। আশা করছি সেই নিয়ম কানুনগুলো আপনি না মেনে চলবেন। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশা। আল্লাহ হাফেজ।